নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল অগ্রহায়ণ অমাবস্যা। এই অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার, না হলে পড়তে পারেন চরম বিপদে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার কি যা এই অগ্রহায়ণ অমাবস্যার দিন একেবারেই খাওয়া নিষেধ রয়েছে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, কাল অগ্রহায়ণ অমাবস্যা। অগ্রহায়ণ অমাবস্যা শুরু হয়েছে 30শে নভেম্বর সকাল 10:29 থেকে। অমাবস্যা তিথি শুরু এবং 1 ডিসেম্বর সকাল 11:50 এই তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 1 ডিসেম্বর ব্রত পালন, স্নান দান করা যাবে। আবার যারা পূর্বপুরুষদের শান্তি কামনায় উদ্দেশ্যে তর্পণ ও পূজার্চনা করবেন তাদের জন্য 30শে নভেম্বর দিনটি উপযুক্ত। উল্লেখ্য দিনের বছরের শেষ শনিশ্চরী অমাবস্যা। বন্ধুরা, এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। প্রতি মাসে একবার অমাবস্যা তিথি পালিত হয়। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করাও হয়, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়ে থাকে। এছাড়াও অমাবস্যা তিথিতে শনি পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এই অমাবস্যায় শনি পূজা করলে তার দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি এই তিথিতে দান পূর্ণ করলে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, অমাবস্যার দিন আপনারা উঠবেন ঠিক ব্রহ্ম মুহূর্তে, কারণ এই যে কোনো শুভ দিন বা অমাবস্যার তিথিতে বেশিক্ষণ ঘুমানো বা বেশিক্ষণ ঘরে থাকা একেবারেই উচিত নয়। সেই কারণে যতটা তাড়াতাড়ি পারবেন ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাতে বসে অবশ্যই মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর নাম স্মরণ করবেন এবং প্রণামও করে নেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে আপনাদের বাড়িতে থাকা সমস্ত বাসি কাজকর্ম অবশ্যই করে নেবেন, কারণ সকালে বাসি কাজকর্ম ফেলে রাখা একেবারেই ঠিক নয়। এতে থেকে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয়। সেই কারণে বাসি কাজকর্ম যতটা তাড়াতাড়ি পারবেন করে নেবেন। এরপর আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এই অমাবস্যার তিথিতে যেন কখনোই ঘর বাড়ি নোংরা না থাকে। যদি সময় না হয় তাও কিন্তু এই অমাবস্যার তিথিতে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। সেই কারণে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এবং যে ঘরটা হয়তো অনেক দিন ধরে আপনাদের বাড়ি বন্ধ রয়েছে, পারলে এই অমাবস্যার দিন আপনারা সেই ঘর পরিষ্কার করবেন এবং দরজা জানালা অবশ্যই খুলে দেবেন। কারণ বন্ধুরা, অমাবস্যাতে যদি ঘর বাড়ি নোংরা বা অনেক দিন ধরে বন্ধ রয়েছে এমন ঘর থাকলে ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে, যার ফলে সংসারে নানান বিপদ দেখা দেয়। সেই কারণে আপনারা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করবেন। ঠিক তার সাথে সাথে সদর দরজা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই সদর দরজার ভূমিকা কিন্তু বাড়ির মধ্যে অনেকটাই বেশি, কারণ সদর দরজা দিয়েই বাড়ির মধ্যে শুভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করে। সেই কারণে আপনারা সদর দরজা এই অমাবস্যার দিন অবশ্যই পরিষ্কার করে রাখবেন। কারণ সদর দরজা যদি নোংরা অগোছালো থাকে তাহলে কিন্তু সেইখান থেকে আপনাদের বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে। তাই সদর দরজা পরিষ্কার রাখবেন। এবং সদর দরজাতে ভুল করেও ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো কখনোই রাখবেন না। যদি রেখে থাকেন যতটা তাড়াতাড়ি পারবেন সেগুলি দূরে সরানোর চেষ্টা করবেন। তারপর আপনারা চাইলে যে কোনো গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন। কারণ এই অমাবস্যা অর্থাৎ এই অগ্রহায়ণ অমাবস্যাতে
নদীতে বা গঙ্গাতে স্নান করা অত্যন্ত শুভ। আরও যদি পারেন আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই করে আপনারা তর্পণ করতে পারেন। এই তর্পণ করলে কিন্তু তাদের আত্মা শান্তি পায় এবং তাদের শান্তি কামনার জন্য এই তর্পণ করা হয়। যদি সম্ভব হয় আপনারা অবশ্যই করে তর্পণ করতে পারেন। যখনই স্নান করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা শুদ্ধ পোশাক পরবেন। বন্ধুরা, এই অমাবস্যাতে কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। কালো রঙের পোশাক সর্বদাই নেগেটিভ এনার্জি তৈরি করতে থাকে বা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সেই কারণে আপনারা লাল সাদা রং পরতে পারেন। তারপরে ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করেন সকালবেলা ঠিক তেমনভাবেই পূজা করবেন। কিন্তু এই অমাবস্যার তিথিতে অবশ্যই করে আপনারা কিন্তু বিশেষ রকমের ফল এবং মিষ্টি সহকারে সুন্দরভাবে আপনারা ভোগ নিবেদন করবেন এবং তার সাথে সাথে জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ। কারণ এই অমাবস্যার তিথিতে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। সেই কারণে চাইলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এরপর যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ভালো করে সকল দেবদেবীকে আরতি করবেন। প্রদীপটি রাখবেন শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে অমাবস্যার সকালবেলায় আপনারা পূজাটি সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাইরে থাকবেন এবং বন্ধুরা কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং যে সকল ভোগ দিয়েছেন সকল ভোগ আপনারা তুলে নেবেন এবং বন্ধুরা সবাইকে দেবেন যাতে প্রসাদ হিসাবে সেই সকল ভোগ গ্রহণ করেন। এরপরে আপনারা ঠাকুর ঘরটি মুছবেন। তারপর আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতা রয়েছে, হতে পারে মা কালী বা মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণ যা রয়েছে আপনাদের বাড়ি, সকল দেবদেবীর সামনে বসে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সকল ইচ্ছা বলবেন। যেটা আপনাদের বাড়ির সমস্যা হচ্ছে বলবেন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন। যখনই সমস্ত জানানো হয়ে যাবে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে প্রণাম করে আপনারা চলে আসবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। এমনকি যে 3টি খাবার এই দিন গ্রহণ করা একেবারেই নিষেধ। অনেকেই সকালবেলা ভোগ দিয়ে এসেই নানান রকম খাবার করতে ব্যস্ত হয়ে যায়। অনেকেই আবার জানেন না হয়তো এই অমাবস্যাতে কি খাবেন। সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, এই অমাবস্যার তিথিতে বাড়িতে কিন্তু ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার তুলবেন না। অনেক বাড়িতে নানান কারণে আমিষ জাতীয় খাবার তোলা হয়, কিন্তু না বন্ধুরা, এই অমাবস্যার তিথিতে বাড়িতে যদি আপনারা কোনো আমিষ জাতীয় খাবার তোলেন তাহলে কিন্তু নানান বিপদ দেখা দিতে পারে। অনেক বাড়িতেই হয়ে থাকে মাছ, মাংস, ডিম ইত্যাদি অনেক কিছুই, কিন্তু না বন্ধুরা, এই 3টি খাবার একেবারেই নিষিদ্ধ। যেমন এই অমাবস্যা তিথিতে বাড়ির মধ্যে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার তুলবেন না। 1 নম্বর রয়েছে মাংস। অনেক বাড়িতেই নানান কারণে বা অনেক বাড়িতে অনেক লোকজন এসেছে মাংস করতে হবে, কিন্তু না বন্ধুরা, ভুল করেও বাড়িতে মাংস একেবারেই তুলবেন না। তার সাথে সাথে মাছ, ডিম, পেঁয়াজ, রসুন এই জিনিসগুলি যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন। তবেই দেখবেন আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়েছে। ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ির সকল ইচ্ছা পূরণ হচ্ছে। এবং বন্ধুরা, আপনারা কিন্তু এই অমাবস্যাতে ভুল করেও কোনো পোড়া জাতীয় খাবার বাড়িতে করবেন না। অনেকেই আছেন পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া বা রুটি, সেটাও কিন্তু পুড়িয়েই করা হয়। অমাবস্যাতে পোড়ানো জিনিস নিষিদ্ধ রয়েছে। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন। এছাড়া কোনো মদ্য জাতীয় অর্থাৎ নেশার জিনিস, যেমন নেশার জিনিস অনেক কিছুই রয়েছে, সেই সকল নেশার জিনিস এই অমাবস্যা তিথিতে একেবারে গ্রহণ করবেন না। এই নিয়ম আপনারা অবশ্যই মেনে চলবেন, তবেই দেখবেন আপনাদের সংসারে বা আপনাদের গৃহে হচ্ছে
অনেকটাই উন্নতি, যার ফলে আপনাদের বাড়িতে আর কোনো সমস্যা নেই এবং সকল সমস্যা দূর হয়ে গেছে মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।